নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু কর্মের ফল কে দেয় এবং ঈশ্বর ভজনার প্রয়োজন কেন। আসুন আমরা এই সুন্দর আলোচনায় প্রবেশ করি। কিছু লোক মনে করে যে শুভাশুভ কর্মের ফল কর্ম অনুসারে নিজে থেকেই এসে যায়। এতে না কোনো নিয়ামক ঈশ্বর আছে, না ঈশ্বরের কোনো প্রয়োজন আছে। কিন্তু এরকম মনে করা ভুল। এই রকম মনে করলে অনেক বাধা এসে যায়। তাছাড়া এ যুক্তিসঙ্গতও নয়। শুভাশুভ কর্মগুলিকে ভাগ করে সেই অনুসারে ব্যবস্থা করবার জন্য নিয়ামক না থাকলে কর্মের ভোগ হওয়া সম্ভব নয়। কেননা কর্ম জড়ো হওয়ার কারণে নিয়ামক হতে পারে না, তা হেতু মাত্র। আর যে মানুষ পাপ করেছে সে নিজে কখনো পাপ কর্মের ফলে দুঃখ ভোগ করতে চাইবে না। একথা নির্বিবাদ এবং লোকপ্রসিদ্ধ। একজন লোক চুরি বা ডাকাতি করল। চুরি বা ডাকাতি নামক কর্ম জড়ো হওয়ার কারণে সে দুষ্কৃতির কয়েদের ব্যবস্থা করতে পারে না। আর সে নিজে কর্তা হলেও তার নিজের জন্য দণ্ড চায় না। সেজন্য কোনো রাজা বা শাসক তার দণ্ডের ব্যবস্থা করে। এইভাবে কর্মের শ্রেণী বিভাগ এবং ব্যবস্থার জন্য কোনো নিয়ামক বা ব্যবস্থাপক রূপ ঈশ্বরের প্রয়োজন। এ কথায় কেউ যেন মনে না করেন যে রাজা এবং ঈশ্বর সমান। রাজা সর্বান্তর্যামী এবং সম্পূর্ণ নিরপেক্ষ স্বভাবের তথা নিঃস্বার্থ নিভ্রান্ত না হওয়ায় প্রমাদ, পক্ষপাত, অনভিজ্ঞতা এবং স্বার্থবশে অনুচিত ব্যবস্থাও করতে পারেন। কিন্তু পরমাত্মা সমদর্শী, সর্বান্তর্যামী, সুহৃদ, নিরপেক্ষ, দয়ালু এবং ন্যায়কারী হওয়ায় তার দ্বারা কোনো ভুল হতে পারে না। রাজা স্বার্থসিদ্ধির জন্য বিচারের ব্যবস্থা করেন। ঈশ্বর কৃপাবশে জীবের উপকার করবার জন্য বিচারের ব্যবস্থা করেন। যদি একথা বলা হয় যে যখন ঈশ্বরের কোনো স্বার্থ নেই তখন তিনি এই বিবাদে জড়ান কেন? এর উত্তর হল, ঈশ্বরের কাছে এটি কোনো বিবাদ বা বিসংবাদ নয়। যেমন সহৃদয় ব্যক্তি পক্ষপাত শূন্য হয়ে অপরের ঝগড়া মিটিয়ে দেয়, কিন্তু নিজে মান সম্মান কিছু চায় না। তাতে তার মহত্বই জগতে প্রসিদ্ধ হয়ে যায়। অনুরূপভাবে ঈশ্বরও সুহৃদ, অহেতুক, দয়ালু এবং প্রেমী হওয়ায় জগতের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে বিচার করে। ঈশ্বর নিয়ামক না হলে কর্মের ভোগ হতেই পারে না। এতে আরো একটা বিষয় বিচারযোগ্য। কোন লোক এমন পাপ করল যে জন্য তার কুকুরের যোনি প্রাপ্ত হওয়া উচিত। যেহেতু তার কর্ম জড়ো, সেজন্য তার লোকটিকে কুকুরের যোনিতে পৌঁছিয়ে দিতে পারে না। কেননা বিবেকযুক্ত পুরুষের সহায়তা ছাড়া রথ, মোটর প্রভৃতি জড় যানবাহন নিজে থেকে যাত্রীদের তাদের গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিতে পারে না, এবং সে নিজেও পাপের ভোগের জন্য যেতে চায় না। যেতে চাইলেও সে যেতে পারবে না, কেননা তার মধ্যে এমন শক্তি নেই। যখন আমরা সাবধানতা অবলম্বন করেও সবসময় অপরিচিত স্থানে যেতে পারি না, তখন নিয়ামক ছাড়া যোনি পরিবর্তন অসম্ভব। যদি একথা বলা হয় যে সেই সময় জ্ঞানের বাধা দূর হয়ে যায়, তবে তাও যুক্তিযুক্ত নয়। কেননা মৃত্যুর সময় দুঃখ এবং মোহের অধিকার বশত জীবের অবস্থা খুবই কঠিন বলে মনে হয়। অবস্থা যোগী বা জ্ঞানীর মতো হয় না। যদি অজ্ঞানের বাধা সরে গিয়ে স্বাভাবিকভাবেই তারা জীবনমুক্ত হয়ে যায় বলে মেনে নেওয়া হয়, তাহলে তা যুক্তিযুক্ত নয়। কেননা ভোগ, প্রায়শ্চিত্ত, উপাসনা প্রভৃতি ছাড়া পাপের বিনাশ হয়ে গিয়ে কারো হঠাৎ জীবনমুক্ত হয়ে যাওয়া অসম্ভব।
সাধারণ লৌকিক জ্ঞানের সাহায্যে যোনি প্রবেশাদি কর্ম সম্পাদন সম্ভব নয়। আবার তা দুঃখস্বরূপ হওয়ার কারণে সাধারণ মানুষদের ঈপ্সিত নয়, তাদের সামর্থ্যও নয়। অতএব এটি প্রমাণিত যে কর্ম অনুসারে ফলভোগ করবার জন্য সৃষ্টির নিয়ন্তাকে প্রয়োজন, এবং সেই বিধানকর্তা অবশ্যই ঈশ্বর। এরপর আমরা আলোচনা করব ঈশ্বর ভজনার প্রয়োজন কেন। মেনে নেওয়া গেল যে ঈশ্বরেই শুভাশুভ কর্ম অনুসারে ফল দেন, কিন্তু তিনি তার কম বেশি করতে পারেন না। তাহলে তাকে ভজনা করবার প্রয়োজন কি? এইবার এই প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। প্রথম কথা, ঈশ্বর ভজনা এক সর্বোত্তম উপাসনারূপ কর্ম, পরম সাধন, সকলের শিরোভূষণ। এটি করলে বুদ্ধিতে এর প্রভাবে শুভ প্রেরণা জেগে ওঠে, আর এইভাবে বারংবার ঈশ্বরের ভজন স্মরণ হতে থাকে। তাতে অন্তঃকরণ শুদ্ধ হয়ে জ্ঞানের পরম দিব্য প্রকাশ উদ্ভাসিত হয়ে ওঠে। জ্ঞানাগ্নির দ্বারা সঞ্চিত কর্মরাশি দগ্ধ হয়ে পুনর্জন্মের হেতুকে নষ্ট করে দেয়। এই জন্য ঈশ্বর ভজনা খুবই প্রয়োজন। দ্বিতীয়ত, একথা মনে করেও ভজনা করতে হবে যে এটি আমাদের জীবনের পরম কর্তব্য। মানুষ মা বাবার সেবা কর্তব্য জ্ঞানে করে থাকে। তাহলে যিনি মাতা পিতারও পরম পিতা, যিনি পরম সুহৃদ, যিনি আমাদের সব রকমের সুখ সুবিধা দিয়েছেন, যিনি সর্বদা আমাদের প্রতি অকারণে কৃপা করেন, যে কল্যাণময় ঈশ্বরের কাছ থেকে আমরা সর্বদা সৎ প্রেরণা লাভ করি, যিনি আমাদের জীবনের জ্যোতি, অন্ধের যষ্টি, ডুবন্ত মানুষের সাহায্যকর্তা এবং পথভ্রষ্ট নাবিকের একমাত্র ধ্রুবতারা, তাকে স্মরণ করা তো আমাদের প্রথম এবং অন্তিম কর্তব্য। ঈশ্বরকে স্মরণ না করা খুবই কৃতজ্ঞতা। আমরা যখন মা বাবা বা গুরুর ঋণ শোধ করতে পারি না, তখন পরম সুহৃদ ঈশ্বরের উপকারের ঋণ কি করে শোধ করব? এই রকম অবস্থায় তাকে ভুলে যাওয়া খুবই কৃতজ্ঞতা অতিশয় নীচ কর্ম। ঈশ্বর সবকিছু করতে পারেন, কর্তুম কর্তুম অন্যথা কর্তুম সমর্থ, কিন্তু তিনি করেন না। তিনি নিজেই নিজের নিয়ম রক্ষা করেন। আমাদের পাপের জন্য ক্ষমা এবং পুণ্যের জন্য শুভ ফল পাওয়ার উদ্দেশ্যে তার ভজনা করার দরকার পড়ে না। তার ভজনার প্রতাপে পাপ নিজে থেকে নষ্ট হয়ে যায়, যেমন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে যায়। जब ही नाम मन में धरयो भयो पाप को नाश, जैसे चीनगी आग की परी पुराने घास। কিন্তু যারা ভগবানের ভজনা করে তাদের এমন ভাবনা থাকা উচিত নয় যে ভজনার দ্বারা পাপের নাশ হয়ে যাবে। যারা ভগবানের রহস্য বোঝেন সেই সব ভক্ত তাদের অপরাধের মার্জনার উদ্দেশ্যে ভগবানের ভজনা করেন না। ঈশ্বর ভজনায় মায়ারূপ সংসার নিজে থেকেই নষ্ট হয়ে যায়। তাই যারা এই রহস্য জানেন তারা কি কখনো সাংসারিক দুঃখের নিবৃত্তির জন্য ভজনাকে ব্যবহার করতে পারেন? যদি তা করেন তাহলে তারা খুব ভুল করেন। রাজার বন্ধুত্ব লাভ করার পর তার কাছে 10 টাকার ধার মুকুব করার প্রার্থনার মতো এটিও খুবই হীন কাজ। এজন্য ভজনাকে কখনোই সাংসারিক লাভালাভের উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়, বরং কর্তব্য মনে করেই সর্বদা ঈশ্বরের ভজনা করতে হবে। কেননা ঈশ্বর ভজনার আদি, মধ্য এবং অন্তে কেবল কল্যাণেই পরিপূর্ণ হয়ে আছে।